আমার বহু মমতা আছে কোথায় পালাইছে, আমার বহু মমতা কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বহু মমতা কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কামরুল কাকা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষ রাইখা দিনি দিল্লি পালাইছে, দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু। এখন কোনে না না অত কথা বলতে পারবো না, পলিসিটা তো হক বলেই যাবে। আমি নতুন কিছু বলতে পারি নাকি? না না খুব খারাপ লাগতেছে নাকি? না আসান তো ইনশাল্লাহ। তার মানে কিন্তু এই না মারফত মানে বাপ নামাজ ছেড়ে দেওয়া না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় দর, পরনে সালার সব, এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায়, গাঞ্জার কলকে হাতে নিয়ে কয় লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান, ও গাঞ্জা খাও অজ্ঞান অজ্ঞান এরকম ডাক্তার আছে না নাই? কথা বলে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়ক বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ওদের বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা, কাগজ কলম চেলাই বাবা করে মাসাদি, আমার দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, কপালে বুড়ি জনপাল ঠিক বাড়ি আল্লাহর বাংলাদেশ, রহমতুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের টাকা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে গোটিং করেছে, চিল্লা বলো ঠিক কিনা? চলবে তো? এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আসান? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচো। এই কথা কার? আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া যারা ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল। যে যুবকের হাতে আসে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। তোকারে স্ত্রী করতেছি দাদা।
খুলে নেই, আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব। আমার এত রাতে তুলে দিছে না, আজকে আমার একদিন নেই, আপনাদের একদিন। না না, এটা আমি যেখানে জালসায় যাই, এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ। আচ্ছা আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, এ কথা কার? এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা, আপনার ছেলে। আচ্ছা, মারহাবা কর। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান 80 থেকে 82 জায়গা বলছেন, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। এরপরে আল্লাহ বলছেন, আপনা আল্লাহ বলতেছে তোমরা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, বউদেরকে বাদাল পর্দায় রাখবে, মেয়েদের পর্দায় রাখবে। আজকে মেয়েরা তাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিছুব করে দেয় শীত, বোরখা ছড়া চলে, পেট খালি পিঠে খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। দেখে যুবকেরা হাতে তালে চেনে না, অলি বলি কথা বল না কে? আমার ভাইরা আমার এইরকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা। কিন্তু আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার নামিলে আসা যাবে, বসা দেবে, কিন্তু যাওয়া কঠিন। দেশি জানো না, হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবি রেগুনা মাফ করে দেখে। আরো জোরে জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার কর। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমাকে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে 2 হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীর হইল না, থামেন, না 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 থামেন, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তখন চিনি না, তাকবীর দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভটা কি? আর জীবন বলে তাকবীর দিয়ে পাইছে ওটা। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যাচ্ছে আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছে? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা, কেউ করো না জানি অন্য রকমের দান্দা। আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের
মধ্যে আসছে আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনোদিন বন্দি। কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুরপরিদের বর। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা নাম। আবার খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাদান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, এরপরে দেয় বাদান দই খায় তো বাদান হইচই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায় মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় একটা মর্দা। আপনারা আসল তো ইনশাআল্লাহ, মারহাবা কোন নারে। আমার মুসলমান ভাই আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন। এরপরে যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুসিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুসিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইর সেকালাতু কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে সাবান সোটা দিয়ে বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে এইরকম করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। যেরকম তাহলে কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে। অন্তরে যদি ময়লা ভরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাসগতে যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই? সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে
মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়াল শিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাবান আল্লাহু আকবার। খুলে নেই নাকি? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? যে দাঁড়িয়ে ভাই কাজটা ভালো করতেছ না। না, বক্তা তখন নাই। বক্তা যখন স্টেজে ওঠে, একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানে হস করে তো উঠে যাও। মোতা আসলে এই জায়গায় বুঝতে। আমি কি ফজরের নামাজ কামাইতে পারলে গাইছি নাকি? না না, নামাজ তুমি তো পড়বে, বুঝাতে চাইবে আমি নামাজ পাননি আলো হয়েছি। নামাজ আমরা পড়ি না, অত লোক নামাজ পড়ে তাহাজ্জুদে নামাজের সহযোগ করে ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে লাগে মানে বুঝাতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কর না না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান। না না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে দিয়ে দেবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা। আমি তোদের চিনি, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তায়েফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাকাল আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদাম সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনোদিন কাটেন ছাটে না, মোষের কাছে যায় না, বকুল তালা যায় না, নিচে নামার কায়দা নাই। আমি তো ঠিক ঠিক করবে আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার তোর এই মোস্তা কাট, শরীয়তে এই মোস্তা তো মানে নেয় না, তুই মোচ কাট কয় না, আমি মোচ কাটবো না, কয় মোচ যদি না কাটিতে যে কেচি ধরলাম আমি ঠাসি মারবো, তোর মোচটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আমার মোচে কেচি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চক্ষু দুইটা বন্ধ করছে, চক্ষু দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোচ এখান থেকে বাদান লাগানো, কানের সাথে ফের দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি। সুবহানাল্লাহ, একটু জোরে বল। খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম বাদান কম না। ওনার ওই জায়গায় কেসি
মারছে, কয় আমার শরীয়ত রক্ষাছে, আমি কেসি দিয়ে আপনার মোষটা কেটে ফেলবো। কয় মোষ কাটিস নে, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাস করে ফাঁসি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। ডেকে ডেকে বলে, ও বলি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মানবতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাফ করে চারটা তরিকা আল্লাহ দিয়েছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই না মারফত মানে নামাজ ছেড়ে দেওয়া না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান, মাথায় বড় বড় দর, পরনে সালাম সব, এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায়, গাঞ্জার কলকে হাতে নিয়ে কয় লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান, ও গাঞ্জা খাও অজ্ঞান, অজ্ঞান এরকম ব্যাপার আছে না নাই? কথা বলে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়ক বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওটা বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি। আমার দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, কপালে গুড়ি জোর পাল ঠিক পালি। আল্লাহর বাংলাদেশ, রহমতুল্লাহ বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের টাকা রক্ত বলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের মধ্যে গোটিং করেছে। চিল্লা বলো ঠিক কিনা? চলবে তো? এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসান? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। এই কথা কার? আল্লাহ আগে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়া ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল। যে যুবকের হাতে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যে যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। তোগারে স্ত্রী করতেছি দাদা। খুলে নেই, আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব। আমার এত রাতে তুলে দিছে না, আজকে আমার একদিন নেই, আপনাদের একদিন। না না, এটা আমি যেখানে জালসায় যাই, এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ। আচ্ছা আমার ভাইরা, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা, আপনার ছেলে। আচ্ছা, মারহাবা কর। আমার ভাইরা, আমার তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান 80 থেকে 82 জায়গা বলছেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। এরপরে আল্লাহ বলছেন, আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, বউদেরকে বাদাল পর্দায় রাখবে, মেয়েদের পর্দায় রাখবে। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিছু করে দেয় শীত, বোরখা চড়া চলে, এত খালি পিঠে খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। দেখে যুবকেরা হাতে তালে
চেনে না অলি বলি কথা বল না কে আমার ভাইরা আমার এইরকম পেটাস করে গেছে বাংলাদেশের নায়িকা নাম হলো বাজান একবার ছিল নায়িকা তার হলো গায়িকা তাই হলো বাজান এমপি তার নাম হলো মমতাজ বেগম সংসদে এই যে ওয়াজ বাড়া দিল আমার বহু মমতা আসি কোথায় পালাইছে আমার বহু মমতা কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতা কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কামরুল কাকা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ রাইখা দিনি দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু এখন কোনে না না অত কথা বলতে পারবো না পলিসিটা তো হক বলেই যাবে আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ লাগতেছে নাকি না আসান তো ইনশাল্লাহ আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাইছে তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা